হ্যালো, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি এরকম কয়েকটা কমেন্ট পেয়েছি বলে হচ্ছে যে, উম যে আপনি যেভাবে হচ্ছে সমাধান করেন এভাবে করলে তো হচ্ছে ৩ ঘন্টা লাগবে পরীক্ষায় হচ্ছে এরকম সময় পাবো কিনা বা ইত্যাদি, ইত্যাদি। তো আমার মূল কথা হচ্ছে যেটা আমি হচ্ছে এখানে শিখাচ্ছি আরকি যে কিভাবে সমাধান করতে হয়। আমি সবকিছুর অর্থ বর্ণনা করতেছি। তো সেই কারণে হচ্ছে যে এত বড় হয়ে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে এটা তো আর কুকিং ভিডিও না। যেরকম আমরা বিরিয়ানি রান্নার ভিডিও হচ্ছে আমরা ৩ মিনিটে ৪ মিনিটে ভিডিও পাই। যে ৪ মিনিটে আপনাকে দেখায় দিচ্ছে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়। তো এখন ১ম কথা হচ্ছে যে আমি আসলে শিখাচ্ছি। হ্যাঁ? এবং আমি এক্সপ্লেইন করতেছি সবকিছু বর্ণনা দিচ্ছি যে এটা আসলে কিভাবে হয়, ওইটা কিভাবে হয়। তারপর এটা কিভাবে আসছে। তারপর হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন যে আসলে ওরা কোন ধরনের প্রশ্ন হচ্ছে এখানে আছে এবং এইটা আমি কিভাবে সমাধান করব। সবকিছু আমি দেখায় দিচ্ছি আরকি। তারপর হচ্ছে যেটা আসে যে মিনিং বলা আরকি। তো আমি হচ্ছে সবকিছুর অর্থ বলে দিতে আমার হচ্ছে ভাল লাগে আরকি। যে আমি চাই না যে হ্যাঁ, আমি লাফ দিয়ে এই লাইন থেকে ওই লাইন চলে গেছি যে ওইটা তো একটা কিওয়ার্ড দেখা যাচ্ছে ওই যে এটা একটা আনসার। আমার কথা হচ্ছে যে এখানে আমি যেহেতু শিখাচ্ছি পুরাটা দিয়েই হচ্ছে শিখাই। আর কথা হচ্ছে অর্থ এই কারণে বলি যে অর্থের অবশ্যই দরকার আছে। এইটা ইংরেজি আমাদের হয়তো মাতৃভাষা না। এবং অনেকেই আছে যারা হচ্ছে যে অর্থ পারেন না। আমার কথা হচ্ছে শিখেন যখন কোনো একটা জিনিস শিখবেন সেটা হচ্ছে পুরোপুরিটা শিখেন আরকি। যে আমার কাছে মনে হয় যে জিনিস আসলে তাড়াহুড়া করে শেখা হয় সেই জিনিস আসলে বেশি দিন আসলে থাকে না। তো আমি চাই হচ্ছে যে ধীরে সুস্থে শিখেন আর হচ্ছে যে আমার মনে হয় আপনি যদি কয়েকটা প্যাসেজ থেকে আসলে অর্থ শিখেন, কয়েক ধরেন আপনি ২ টা বইয়ের হচ্ছে সব যেটা আপনি অর্থ শিখলেন পরে দেখবেন যে আসলে এই শব্দগুলাই বারবার আসে। পরে আপনার আসলে শিখতে হচ্ছে না। তো আপনার যদি অর্থটা জানা থাকে, আপনার আসলে প্রশ্নটা পড়ে ধরতে আপনার হচ্ছে আপনি অনেক তাড়াতাড়ি পারেন। তো সেই কারণে হচ্ছে যে আমি অর্থ বলে দেই, তো সেই কারণে সময় বেশি লাগে। তারপর যেটা আসে যে উম আমি এখানে শিখাচ্ছি ঠিক আছে। তবে আমি এটা আমি নিজেকে করি যেটা হচ্ছে যে আমি নিজেও শিখতেছি। আমি একটা ভিডিও করার আগে আমি নিজে আগে খাতায় লিখে আসলে সেটা সমাধান করি এবং কোনো শব্দের অর্থ আমার যদি মনে না থাকে, না পারলে সেটা আমি খাতায় লিখি। কারণ আমি নিজেও হচ্ছে লেখাপড়া করতেছি। তো এটা হচ্ছে আমার নিজের জন্য হচ্ছে একটা শেখা। এক তো টিচিং করতেছি, আরেকটা হচ্ছে নিজে শিখতেছি, টিচিং লার্নিং। তারপর আমার কাছে মনে হয় যে এটা আসলে আপনার লেখার ক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে অনেক সহযোগিতা করে। কারণ হচ্ছে আমি একটু আগে বলছি যে আমি চাই না শুধু আপনি শুধু এইটুকু একটু পড়তেছেন, তাড়াহুড়া করে পরীক্ষা দিলেন শেষ এরকম না। রিডিং এ প্রচুর হচ্ছে ওরা অনেক ভোকাবুলারি থাকে এবং ওরা অনেক সিনোনিম ব্যবহার করে প্রশ্নটাকে হচ্ছে ঘুরানোর জন্য। যেন আমাদের বেশি সময় লাগে প্রশ্নটা বুঝতে। তো আমার কাছে মনে হয় যে রিডিং হচ্ছে ভোকাবুলারি শিখার অনেক ভালো একটা জায়গা। ধরেন ওরা হচ্ছে কি করে কতগুলা কমন শব্দের অনেকগুলো হচ্ছে সিনোনিম দিয়ে দেয়। যেরকম ধরেন কারেন্ট এর হচ্ছে মানে কারেন্ট শব্দ বর্তমান, সেটা নাও দিবে, প্রেজেন্ট দিবে, রিসেন্ট দিবে, তারপর হচ্ছে কি বলে টুডে দিবে। হুম? তো আমরা হচ্ছে যে রাইটিং এ আমাদের কি হয় রাইটিং টাস্ক 1 এবং 2 তে যে বলা হয় একটা শব্দকে বারবার একই রকম না লিখে সেটার কয়েকটা সিনোনিম ব্যবহার করতে যেন বুঝতে পারে যে আমাদের ভোকাবুলারি ভান্ডারটা ভালো আছে। তারপর ধরেন ইম্পোর্টেন্ট এর বদলে সিগনিফিক্যান্ট, ক্রুশাল, পিভটাল আপনি দেখবেন রিডিং এ কয়েকটা আপনি যদি খেয়াল করেন ভালো করে, তো ওরা হচ্ছে এরকম ব্যবহার করে। যে প্রশ্ন একরকম আবার প্যাসেজ আরেক রকম। তারপর হচ্ছে রিডিউস শব্দ বিশেষ করে আমাদের এইরকম রিডিউস, ইনক্রিজ, গ্রো, ড্রপ এগুলো হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ 1 এ বেশি সরি রাইটিং টাস্ক 1 এ হচ্ছে বেশি লাগে। যে রিডিউস শব্দের অর্থ কমানো, ডিক্রিজ, মিটিগেট, লেসেন এগুলো আপনি হচ্ছে রিডিং থেকে যদি শিখেন সেটা আপনি আপনার রাইটিং এ ব্যবহার করতে পারতেছেন। আমি হচ্ছে যে আমার কথা হচ্ছে যে, যেটা শিখবেন অনেক ভালো করে শিখেন যেন এটা আপনার অনেকদিন আপনার কাজে লাগে। কারণ এটা ইংরেজি শিখতেছেন আপনি। এটা এরকম না যে আপনি পরীক্ষা দিলেন তারপর ১ মাস পরে ভুলে গেলেন। আর আপনি IELTS দিচ্ছেন মানে হচ্ছে যে আপনার দেশের বাইরে যাওয়ার চিন্তা আছে এবং সেখানে আপনার কমিউনিকেশনটা মূলত হচ্ছে আপনার ইংরেজিতে একটা থাকার সম্ভাবনাটা অনেক বেশি। এবং আপনি লেখাপড়াও করবেন কিন্তু ইংরেজিতেই। তো আমার কথা হচ্ছে একবার এমন ভালো করে মনোযোগ দিয়ে শিখেন যেন হচ্ছে কি আপনার পরবর্তীতে আপনি সেটাকে কাজে লাগাতে পারেন। এমনকি আপনি অন্য কাউকে শেখাতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে ১ম দিকে আপনি হচ্ছে সময়ের দিকে খেয়াল করেন। আপনার যদি একটা প্যাসেজ সমাধান করতে ৩ ঘন্টা লাগে লাগুক। কিন্তু আপনি যে সবকিছু শিখেন যে ওরা প্রশ্নটাকে কিভাবে ঘুরাচ্ছে, আপনার প্যাসেজে কিরকম লেখা আছে কিন্তু আপনার প্রশ্নতে কিরকম লেখা আছে। আপনি কোয়েশ্চেন প্যাটার্ন ওদের প্যারাফ্রেজিং বুঝেন। আপনি যদি এরকম বুঝে, বুঝে সময় নিয়ে
আপনি ১০-১২ টা মানে ধরেন ৩ টা অথবা ৪ টা বই যদি আপনি শেষ করেন, পরবর্তী বই ধরার পর দেখবেন যে আপনার সময় কম লেগে গেছে। আপনি দেখলেই বুঝতে পারবেন না এটা তো ওরা এইভাবে ব্যবহার করতেছে, এখান থেকে কিওয়ার্ড ওভাবে নিয়ে আসছে, এভাবে প্রশ্নটাকে প্যারাফ্রেজিং করে আগে পরে করে দিছে। আপনি বুঝতে পারবেন। কারণ আপনি সবার হচ্ছে লেভেল সমান না। যারা আগে থেকে ভালো ইংরেজি পারে তারা ভালো পারবে। এটা স্বাভাবিক। আপনি যদি কম পারেন তো ১ম এই ওরা তো ঘন্টা সময় দিবেই। কারণ ওরা চায়ই হচ্ছে যে না আপনি যত বেশি নাম্বার কম পান এবং আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, সময় দিবেন তত ভালো হচ্ছে আপনার নাম্বার আসবে। আপনি যদি হচ্ছে ওরকম ভালো পেতে চান, করতে চান, তাহলে আপনি হচ্ছে ১ম এ সময় দিন। কথা হচ্ছে আমার কথা হচ্ছে যেটা শেখার চেষ্টা করেন। আপনি যদি শিখেন, আপনি এমনিতেই ভালো পারবেন। কে ২ মিনিটে শেষ করলো, কে এমনি উপরের দিকে তাকায়া ১ম লাইন শেষ লাইন পড়ে শেষ করে ফেললো এগুলোর দিকে খেয়াল কইরেন না। আমার কথা হচ্ছে শিখেন। শিখলে হচ্ছে আপনি এমনিতেই ভালো করে হচ্ছে পারবেন। এটাই হচ্ছে আসল কথা আরকি। আর, আর কি বলা যায়? এই আরকি। তো এই কারণে আমার ভিডিও হচ্ছে এত বড় যে আমি যখন কোচিং এ পড়াতাম, আমি হচ্ছে একটা প্যাসেজ মানে আমি একটা টেস্টে যেহেতু ৩ টা প্যাসেজ থাকে আমি ৩ দিনে শেষ করতাম আরকি। এবং স্টুডেন্টকে বসায় হচ্ছে যারা বলতো, "ম্যাডাম এই শব্দটার অর্থ কি?" তাদের বসে হচ্ছে লিখাইতাম। ১ম এ কিছু মানুষজন বলছে না এভাবে ভাল লাগতেছে না, সময় বেশি লাগবে। পরে বলছে না এভাবে ঠিক আছে। তারা হচ্ছে শিখতে পারতেছে। সেটাই। তো হচ্ছে যে আপনাদের এই ব্যাপারে যদি কোন মতামত থাকে সেটা অবশ্যই জানাতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সবকিছু বর্ণনা করে হচ্ছে শিখাতে পছন্দ করি। শর্টকাট টেকনিক আসলে আমার পছন্দ না। আমার মনে হয় না যে শর্টকাট টেকনিক খুব বেশি একটা কাজে দেয়। কারণ আপনার পরীক্ষার হলে আপনি হচ্ছে কি বলে অনেক বেশি টেন্স থাকবেন। কারণ একসাথে অনেকগুলা পরীক্ষা দিতে হয়। আমরা দিনে একটা পরীক্ষা একবারে দিয়ে অভ্যস্ত। মাঝখানে বিরতি থাকে হয়তোবা ২ টা পরীক্ষা দেয় একই দিনে। কিন্তু ওখানে এরকম থাকে না। আপনি লিসেনিং, তারপর হচ্ছে রিডিং, তারপর রাইটিং দিবেন। একটানা একই জায়গায় বসে। আশেপাশে তাকানো এরকম কোনো কিছুর সুযোগ নাই। তো সেই কারণে হচ্ছে শেখাটা হচ্ছে জরুরি এবং প্র্যাকটিসটা। ঠিক আছে? আপনি পারলে আপনার নিজের মনের মতো আপনি নিজেই টেকনিক বানায় নিতে পারবেন। আপনি দেখার পরেই বুঝতে পারবেন এটা কিভাবে। সো দ্যাটস ইট। তো আশা করি আপনাদের হচ্ছে কি বলে? যে আমার যেটার আসলে ব্যাখ্যা দিছি হয়তোবা ভাল লাগবে। আর যদি আরো কোনো কিছু আপনাদের হচ্ছে এ ব্যাপারে হচ্ছে বলার থাকে অবশ্যই বলবেন। Don't forget to comment about this. That's it. Thank you. Have a good day.